তোমরা দান করতা, স্কুল কলেজ ইউনিভার্সিটির মতো আমাদেরকে 10,000 15,000 টাকা বেতন দিতা। খোদার কসম, এখন যে বন্যা হয়েছে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী এলাকাতে, আমরা পাবলিকের কাছে 1 টাকাও ছাড় লাগতো না, আমাদের ক্যাশ থেকে টাকা নিয়ে সরাসরি বন্যাত্ম এলাকায় মানুষের কাছে যাইতাম। জনগণ ঠিক কিনা? এইটাই সমস্যা। এখন ওলামা ইকরাম যদি পাবলিকের কাছে হাত পাতে, কমা হুজুর এটা কি করলো, কথার ভিতরে কথাই যেহেতু চলে আসছে, না বলি পারি না। এক ধরনের মানুষ মনে মনে বলবেন, হুজুর তবলিগের বিরুদ্ধে কথা বলে ফেলছেন, আসলে কি আপনি তবলিগ বিরোধী? আল্লাহর কসম না, আমি নিজ সালের সাথী, আমি নিজ তবলিগের সাথী, আমি নিজ হক্কানি পীর মাশায়েখের সাথী। কিন্তু আমাদের দেশের মধ্যে তবলিগের নামও যেমন বাটপারি আছে, পীর মুরিদির নামেও তেমন বাটপারি আছে। কথা বল না কেন? আমি আপনাদের জায়গায় চরমনাই পীর সাহেব বাংলাদেশে একজন পীর সাহেব হক না ভণ্ড? উজানির পীর সাহেব হক না ভণ্ড? তারপরে সরসিনার পীর সাহেব হক না ভণ্ড? ঢালকানগরের পীর সাহেব হক না ভণ্ড? এবার দয়া করে বলেন, আমাদের মাইজবান্ডারি, রাজারবাগি, সুরুসুরি, খাজা বাবা, লেংটা বাবা, এরা হক না ভণ্ড? আরেকটু জোরে বল। আটকশিকি কেমনে টিকি রইলি ফরিদপুর, বন্ড গাজী গায়ক গাজী দেখছি গাজীপুর, দেওয়ান বাগি লইনা আগি মতিয়া টিলা, রাজার বাগি বিশ্ব দাগি ও ঢাকা জিলা, সুরসুরি করে চুরি মানুষের ইমান, আরে পাক ওরসে নামে ওরা চালায় বাজনা গান, চন্দ্রপুরি করে চুরি মানুষের ইমান, পাক ওরসের নামে ওরা চালায় বাজনা গান। কথা বল না কেন? মাইজবান্ডারি করে জারি উল্টা পাল্টা জিকির, মুখে বলে আল্লাহ আল্লাহ, দিলে অন্য ফিকির। ওরে খাজা বাবা, ভণ্ড বাবা, আমার লাগে ডর, ফেরেশতারা গোজ মারবে কবরের ভিতর। চরমনাই পীর আল্লাহর ওলি আইসা দুনিয়ায়, উজানির পীর আল্লাহর ওলি আইসা দুনিয়ায়, এ বন্ডদের জায়গায় জায়গায় সৌতাদি পীড়া। এ জনগণ ঠিক কিনা? তাহলে পীরের নামে যেমন হক আছে, তবলিগের নামেও হক এবং বাতিল আছে না নাই? আরে কথা বলা আছে না নাই? এক সময় আমাদের দেশের ভিতরে এগুলো ছিল না। আমরা যখন তবলিগ করেছি তখন আমরা জানতাম তবলিগের আমির আমাদের কাকরাইলের মুরব্বী জোবাই সাহেব, সবাই ওনাকে মানতেন। উনি আমাদের নোয়াখালীর আমার অত্যন্ত মহব্বতের তালিম মুরব্বী আল্লামা নুরুল হুদা সাহেব রহমতুল্লাহ আলাই হুজুরের ছাত্র ছিলেন। যখন হুজুরের কাকরাইল মাদ্রাসায় পড়াইতেন, হুজুরের ছাত্র ছিলেন। তো হুজুর যেখানে ওনার মতন লোককে গড়ে একটা বিশ্ব ইস্তেমার মতো আমির তৈরি করে দিয়েছেন, আমরা কিভাবে তবলিগের বিরোধিতা করি? কিন্তু আমরা বিরোধিতা তখনই করি যখন তবলিগের নামে এক গাঁজাখোর মালানা সাদ আইসা তবলিগের ভিতরে গাঞ্জাখোরির কথা ঢুকাইয়া ওলামা ইকরাম পাবলিককে মুখামুখি দাঁড় করাইয়া দিছে। ওই দিন থেকে আমরা ওলামা ইকরাম সকল মিলে যে যেখান থেকে পারি না কেন, আমরা তবলিগের হাল ভালোভাবে ধরার চেষ্টা করেছি। ঠিক কিনা? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই দেশে তবলিগ চলবে পাবলিকের নেতৃত্বে না ওলামা ইকরামের নেতৃত্বে? এই দেশে হক্কানি পীর মাশায়েখ চলবে পাবলিকের নেতৃত্বে না ওলামা ইকরামের নেতৃত্বে? সুতরাং যেই তবলিগের মধ্যে আলেম থাকবে না, যেই তবলিগের মধ্যে অধিকাংশ ওলামা ইকরামের মতামত থাকবে না, যেই পীর মাশায়েখের মধ্যে ওলামা ইকরামের মতামত থাকবে না, এমন পীর এমন তবলিগ আমরা কোনোদিন মেনে নিতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই সুযোগ বুঝা আমার দেশের এক ধরনের মিষ্টিখোর আছে, যারা তবলিগ আলাদেরকে গড়ে বলে এরা ভণ্ড, যারা হক্কানি পীর মাশায়েখ দেখতে বলে ভণ্ড, আসলে তবলিগ ভণ্ড নয়, পীর মাশায়েখ ভণ্ড নয়, যারা এদেরকে বলে ভণ্ড তাদের 14 গোষ্ঠী ভণ্ড। আমি এই জন্য মাঝে মাঝে কই, ভণ্ডের দলেরা বলে তবলিগওয়ালারা চিল্লা কই পাইল, অনেক ভণ্ডরা কই চিল্লা কই পাইছে, তবলিগ কই পাইছে, ইস্তেমা কই পাইছে। বাবা গো, চিল্লা পাইছে ওই পাহাড়ে, কোরআন পাইছে যাই পাহাড়ে, ইস্তেমা পাইছে ওই পাহাড়ে, কোরআন পাইছে যাই পাহাড়ে, পীর মুরিদি পাইছে ওই পাহাড়ে, কোরআন পাইছে যাই পাহাড়ে। জাবালে নূরে কোরআন পাইছি, জাবালে নূরে ইস্তেমা পীর মুরিদি পাইছি। শুধু তা নয়, আল্লাহ রাব্বুল আলামিন 104 খানা কিতাব নাজিল করেছেন। প্রত্যেকটা কিতাব স্ব নবীরে বুঝাইয়া দেওয়ার আগে প্রত্যেকটা নবীরে দিয়া আমার আল্লাহ তবলিগের কাম করাইছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে তবলিগের কাম
ফির মাশায়েখের কাম আমার আল্লাহ নবীদের মাধ্যমে করাইছে। যেই ফিরের লগে নবীর কাজে মিল ওই ফিরকে আমরা মানি, যেই ফিরের লগে নবীর কাজে মিলে না ওই ফিরকে আমরা মানি না। যেই তবলিগের লগে নবীওয়ালা কাজের মিল ওই তবলিগ আমরা মানি, যেই তবলিগের লগে নবীওয়ালা কাজের মিল নাই এমন তবলিগের সাথে আমাদের সম্পর্ক নাই। কথা বলেন না কেন? এখন দাদা মিয়া নদীর ওই পারে গেছে সদাই করার জন্য। সদাই টদাই কইরা যখন আসবে এমত অবস্থায় মসজিদে আজান, দাদার লাগছে খিদা, আবার দিছে আজান। দাদার টেনশনে পড়ে গেছে, আগে কি খানা খামো না নামাজ পড়বো। এই দিক দিয়া যিনি নৌকার চালক মালিক উনি ডাক দিয়া কয়, নদীর ওই পারে যারা যাবেন এইটাই লাস্ট টিপ, তাড়াতাড়ি এটার মধ্যে উঠেন, না হলে কিন্তু আজকে রাত্রে ওই পারেই থাকা লাগবে। দাদা দৌড়াদৌড়ি করে চিড়া আর একটা কলা দিয়ে নদীর মধ্যে নৌকাতে উঠছে। উঠার পরে নৌকালারে জিজ্ঞেস করে, ভাই তোমার নৌকা এত অন্ধকার কেন? আমার তো খিদা লাগছে। কয় খিদা লাগলে আপনার কাছে চিড়া আছে, আপনি খান। কয় চিড়া কিভাবে খাবো? কলা আছে, চিড়া আছে, শুকনা জিনিস। আমার তো একটা লাইটের দরকার, ফানি উঠাইয়া ফানির মধ্যে চিড়া ভিজাইয়া কলা দিয়া মাখাইয়া খামো। উনি বলতেছে 5 টাকার ভাড়া, এখানে লাইট টাইট দেওয়া যাবে না। আপনার খিদা লাগলে আপনি ওখান থেকে ফানি উঠাইয়া খান, ধরেন একটা বাটি দিলাম। চাচা বাটি নিয়ে দাদা মিয়া যখন এক বাটি ফানি উড়াইলো, ফানির মধ্যে চিড়া ভিজায় রাখা 10 মিনিট পরে একটা কলা কিনছে, কলাটা ছেড়ে দিছে। কলাটা যখন মাখাইতে গেছে এখন দেখে কলা 2টা। দাদা চিন্তা করলো, মাশাল্লাহ কলা কিনলাম একটা, আল্লাহ হয়তো কোনো বরকতি কারণে 2টা কলা দিয়ে দিস। দাদা খুশির ঠেলায় নিজেও খায়, লগে মৌলবী আছে, নৌকালা আছে, পাবলিক আছে, সবাই খাওয়ায়। সবাই যখন কলা আর চিড়া মুখের মধ্যে দিছে, যেমন তিতা তেমন গন্ধ। এখন দাদা কই, কিরে বরকতি কলা এবং চিড়া এত গন্ধ কে? এখন সবাই বমি করতে করতে অবস্থা খারাপ। দাদা চিড়ার কলাগুলা নিয়ে বাড়িতে চলে গেছে আম্বিয়ার মার কাছে। যাই আম্বিয়ার মা, আম্বিয়ার মা কই ষাঁড়ের মতো চেঁচাও কেন? কয় দেখো কলা কিনলাম, চিড়া কিনলাম, কলা একটা ফানিতে ছেড়ে দিলাম মাখানোর জন্য, কিন্তু মাখাইতে গিয়ে দেখলাম 2টা। আমি মনে করছিলাম বরকতি জিনিস এখানে চলে আসছে। এখন দুঃখের বিষয় হলো, আমি যখন সবাই মিলে খাইতে গেলাম যেমন গন্ধ তেমন তিতা। এই কলা এবং চিড়া তিতা কেন তুমি একটু দেখো তো। আম্বিয়ার মা লাইট জ্বালাকে, আম্বিয়ার বাবা মাল্লার গজবে না। কয় কিসে? আপনাদের কলায় আর চিড়ায় আর পায়খানায় মাখাই লাইছেন। কই কি পায়খানা? আমি তো 2টা কলা দেখছিলাম। আম্বিয়ার মাকে কলা কিনছেন কয়টা? কয় একটা। দেখছেন কয়টা? 2টা। আম্বিয়ার মা কয় লাইট দিছি ভালো করে দেখেন, ওইটা কলা না, ওইটা পায়খানার মোটা লাদা। কে জানি পায়খানা ধরছে, নদীর মধ্যে হাগু কইরা দিছে, হাগুর লাদা বেশি উঠছে, পানি টান দিছিলা, পানির মধ্যে হাগুর লাদা উঠে গেছে। আমার ভাই এই গুয়ের লাদাটা কলা মনে করে খাইলো কেন? লাইট না থাকার কারণে, বাতি না থাকার কারণে, আলো না থাকার কারণে। ওলামা ইকরাম আমাদের লাইট, ওলামা ইকরাম আমাদের বাতি, ওলামা ইকরাম আমাদের আলো। ওলামা ইকরাম বাদ দিয়া তাবলীগ করবা, ফিরবদিতি করবা, গুল লাদা খাইতে খাইতে জাহান্নামের চৌরাস্তায় যাইবা। আরো দরকার ঠিক কিনা? ওই যে দাঁড়া দাঁড়াই আছে, বাজার একটু বসে যান। দাঁড়িয়ে থাকিলে আমার ভালো লাগে না, না বলিলে ফেডের ভাত জময় না। তাই তো একটু সুন্দর করে বলে দিতে চাই, জায়গা আছে সুন্দর করে সবাই বসে যাই। এ কোরআন আলো চড়াবে, এ জান্নাতের দিকে পথ দেখাবে। এ কোরআন আলো চড়াবে, এ জান্নাতের দিকে পথ দেখাবে। এ কোরআন বুকে নিয়ে মেনেছে যারা, এই কোরআন যারা বুকে নিছে, আমি আপনাদেরকে জিজ্ঞেস করি তারাই কি বিশ্ব সেরা, নাকি যারা আজকে পাকিস্তানে হারাইছে তারা বিশ্ব সেরা? আমাদের দেশে একটা ছেলে আছে সালে আহমদ তাকরিম, আপনারা জানেন তাম বিশ্বকে পরাজিত করে 1 নম্বর হয়েছে কোরআন প্রতিযোগিতায়। আমি জিজ্ঞেস করি যেই সমস্ত ছেলেরা পাকিস্তানে হারাইছে এদের দাম বেশি না সালে আহমদ তাকরিমের দাম বেশি? জোরে কান। সালে আহমদ তাকরিম তুমি বাংলার গর্বিত সন্তান, গাইব বিজয়ের গান। কথা বলা গেল নাস্তিক পাড়ায় চুলকা